ভোমরা স্থলবন্দর বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে অবস্থিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রাজস্ব আদায়কারী স্থলবন্দর, যা বাংলাদেশের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি রপ্তানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য স্থলবন্দরের তুলনায় কলকাতা সবচেয়ে কম দূরত্ব হওয়া, দ্রুত ছাড় প্রক্রিয়া সহ বিবিধ কারণে এটি দিন দিন আরও কর্মমুখর ও জনপ্রিয় হয়ে উঠছে। ভারতের ঘোজাডাঙ্গা ও বাংলাদেশের ভোমরা সীমান্তে অবস্থিত এই অন্যতম স্থলবন্দর নিয়েই থাকছে আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের ভ্রমণ শুরু হয় সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে। এখান থেকে ইজি বাইক, মাহিন্দ্রা বা সিএনজিতে করে মাত্র 40 মিনিটেই পৌঁছে যাওয়া যায় ভোমরা স্থলবন্দরে। ভাড়া পড়ে জনপ্রতি 40 টাকা। যাবার পথে শরতের নীলাকাশ আর চিংড়ির ঘেরগুলো দেখতে দেখতে এগিয়ে চলে আমাদের গাড়ি। যাওয়ার রাস্তাটি যথেষ্ট ভালো বলা চলে। স্থলবন্দরে প্রায় 2 কিলোমিটার আগে থেকেই মালামাল বোঝাই ট্রাকগুলোর আধিক্য চোখে পড়ে। আমরা দেখতে পাই নির্মাণাধীন আধুনিক এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। বন্দরে যতটা কাছাকাছি যেতে থাকি চোখে পড়ে বন্দরসমূহের ব্যস্ত কর্মযজ্ঞ। শুষ্ক আবহাওয়াতে পরিচিত ধুলোময় আকাশ তো সাথে ছিলই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে। এই যে আপনারা এইটা দেখতেছেন, এটা ভোমরা শুল্ক স্টেশন। এছাড়া এই তো পাশেই ভারতীয় সেই ট্রাক, যেটা সবারই চেনা। আর এই পাশে কিছু লোডেড ভারতীয় ট্রাক আছে, যেগুলো আসলে পারাপারে মাল আনলোডের অপেক্ষায়। তো চলেন আজকে আমরা এই ভোমরা স্থলবন্দরের আশপাশটা ঘুরে দেখি, জানার চেষ্টা করি যে এখানে কি কি ধরনের ভারতীয় মালামাল পারাপার হয়, আর আমাদের সে চরম আগ্রহের যে ভারতীয় মার্কেট আছে কিনা, সেখানে ইন্ডিয়ান কোনো পণ্য পাওয়া যায় কিনা, সেগুলো আমরা একটু জানার এবং দেখার চেষ্টা করব। এটি সেই ভোমরা স্থলবন্দরের ল্যান্ড কাস্টম স্টেশন। আধুনিক অবকাঠামোগত বৈশিষ্ট্য সমৃদ্ধ এই স্থলবন্দরে প্রতিদিন গড়ে প্রায় 1000 যাত্রী পারাপার হন। পশ্চিমবঙ্গের বসিরহাট হয়ে কলকাতা যাবার জন্যই মূলত যাত্রীরা এই রুট ব্যবহার করেন। ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, বাংলাদেশের যে কোনো বন্দরের তুলনায় কলকাতা থেকে এর দূরত্ব সবচেয়ে কম, মাত্র 60 কিলোমিটার। এছাড়াও ভিড় এড়াতে এটি অনেকের পছন্দের শীর্ষে। সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত প্রতিদিন এই বন্দরে কার্যক্রম পরিচালিত হয়। তবে যাত্রী পারাপারের সুবিধা ব্যতীত এই বন্দরের মূল গুরুত্ব বাংলাদেশের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি রপ্তানিতে। বাংলাদেশের সবচাইতে বেশি পরিমাণে চিংড়ি কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি হয়, ফলে দক্ষিণাঞ্চলে অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। 2013 সালে সম্পূর্ণরূপে চালু হওয়া এই বন্দর দিয়ে প্রধান আমদানিকৃত মালামাল সমূহ হল মশলা, বিশেষ করে আদা, কাঁচামরিচ, শুকনামরিচ ইত্যাদি। এছাড়াও সকল বন্দরের ন্যায় পাথর আমদানি হয় প্রতিনিয়ত। তবে বর্তমানে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে চাল। বাংলাদেশের চালের বাজারের সংকট মেটাতে বর্তমানে এই বন্দর অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আকারে কিছুটা ছোট হলেও সবসময় কর্মমুখর থাকে এই বন্দর ও এর আশেপাশে এলাকা। প্রতিদিন এখান থেকে প্রায় কোটি টাকার উপর রাজস্ব আদায় হয়ে থাকে। এই বন্দর দিয়ে বর্তমানে ব্যবসা বাণিজ্য দ্রুত প্রসার লাভ করাতে নতুনভাবে আরও 67 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যাতে এটিকে আরও কর্মমুখর ও আধুনিক বন্দরে পরিণত করা যায়। এবার চললাম এখানে আমার মতন আগত পর্যটকদের মূল আকর্ষণ বিভিন্ন ভারতীয় পণ্য, বিশেষ করে কসমেটিক্সের খোঁজে। তবে এই ক্ষেত্রে এখানে এসে কিছুটা হতাশ হলাম, কারণ মাত্র কয়েকটা আইটেম ও দোকান ছাড়া প্রায় তেমন পণ্য নেই বললেই চলে। তবে ইন্ডিয়ান সিটি গোল্ডের বেশ কয়েকটা দোকান চোখে পড়েছিল। সীমান্তের খুব কাছাকাছি আছি, একেবারে এই প্লেটটা, এটাই বাংলাদেশের শেষ সীমানা, ওই পাশে ভারত। তো এই যে এই পাশে যেমনটা আসলাম, ওই পাশটা ক্যামেরা দেখাতে পারলাম না, কাছে গেলাম। দুই জায়গার মধ্যে আসলে ভৌগোলিক তেমন কোনো পার্থক্য নাই, দুই দেশের জনগণ দেখতে একই। তবুও ক্ষমতাশীলদের, তারপরে রাজনীতিবিদদের বা বিভিন্ন যারা অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চায়, তারা আমাদের দুই দেশের জনগণের মধ্যে এমন একটা শত্রুতার বীজ বপন করে দিয়েছে। কোনো কারণ ছাড়াই আমরা একে অন্যের শত্রু। আমরা তাদের দেখতে পারি না, তারা আমাদের দেখতে
পারে না, বিশেষ করে তারা তো একটু ভৌগোলিকভাবে বা সব দিক থেকে একটু ক্ষমতাশীল, সেজন্য তারা তো আমাদেরকে অনেক সময় মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এগুলা কিন্তু আসলে দুই দেশের জনগণের মধ্যে ছিল না বা নাই, অনেকেরই আত্মীয়স্বজন ওই পাশে আছে। এগুলো ক্ষমতাশীলরা বা রাজনীতিবিদরা এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের মনে যে শত্রুতার এমন একটা বীজ বপন করে দিয়েছে, এই কারণে আসলে আমরা একে অন্যের এমন শত্রু হয়ে দাঁড়িয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। তো আশা করছি যে সেই শত্রুতার কখনো না কখনো অবসান ঘটবে, কখনো সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই প্রত্যাশা। বন্দর এলাকাসমূহে ছবি তোলা ও ভিডিও করা বিষয়ে কিছু নিষেধাজ্ঞা থাকাতে আপনাদের সম্পূর্ণ এলাকা হয়তো ততটা ভালোভাবে দেখাতে পারলাম না, তবে চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক জায়গা দেখানোর ও তথ্য দেওয়ার। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ও এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।